গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 10টা 6। আজ থেকে আমি আমার একটা নতুন মানে ব্লগ চ্যানেল খুললাম। তো আমি সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমার আপাতত কোনো কাজ নেই। নেই বলতে আছে, অল্প অল্প কাজ আছে, ওই যে ওগুলো গুছাতে হবে, এগুলো কাচতে হবে। তোমাদের দাদা কাজে চলে গেছে, তো আমার ফোনেও খুব একটা চার্জ নেই। তো আমি এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমার জামা কাপড় গুছানো ডান। তো এখন আমার আর কোনো কাজ নেই, তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর আমি দেখা করছি। এখন 12টা সামথিং বাজে, আর আমি বলেছিলাম যে 12টা বাজলে টাইম করে জল আসলে আমি হচ্ছে জামা কাপড়গুলো কাচবো। তোমাদের দেখাই আমার এখন কত জামা কাপড় কাচার আছে, জাস্ট দেখাচ্ছি। এই দেখো, এতগুলো জামা কাপড় আমাকে এখন কাচতে হবে। তো আমি কেচে এসে তোমাদের সাথে দেখা করছি। তো আমি এখন জামা কাপড় কেচে স্নান করে বাসনগুলো ধুয়ে রান্না করতে যাব। এত অসম্ভব গরম আজকে, জামা কাপড় কাচতে আর বাসন মাজতে, তাও স্নান করে মানে স্নান করার আগে তো স্নান করে আমার এই এত গরম। দাঁড়াও, আমি এগুলো মুছে নিই, তারপরে আবার রান্না বসাতে হবে। তো মুছে নিই, দেখা করছি তাহলে। তো আমি এখন রান্না করব। তো চলো, দেখো আমি আজকে কী কী রান্না করি। নিজেও জানি না কী রান্না করি। তো দেখি কী রান্না করবো, চলো বসে। ফার্স্ট তো এই চুলগুলো আগে বাঁধি। চলো দেখাই কী রান্না করবো। কটায় ভাজি, আমি ফোনটা করে হয়তো ভাববে যে আমি পাকা ঘরও থেকে এখানে কেন রান্না করি। তো এর অনেক হিস্ট্রি আছে, আমি তোমাদের সেগুলো পরে জানাবো, অন্য একদিন আমার পরে জানাবো যে আমি এখানে কেন, বেসিক্যালি এখানে কেন রান্না করি, দেখাচ্ছি। জানি না এটা কি রান্না হচ্ছে, বাট কিছু একটা তো হচ্ছে, দেখা যাক। তো এখন আমি তোমাদের দাদাকে খেতে দিয়েছি, বললাম সয়াবিন ফার্স্ট রান্না করেছি। এবার তোমাদের দাদা খেয়ে বলবে যে কেমন হয়েছে, দাঁড়াও দেখাই, বলুক। তো আমি এখন যাচ্ছি পড়াতে, 5টা থেকে আমার একটা বাচ্চাকে পড়ানো থাকে। তো তোমাদের দাদাও আমাকে দিতে যাচ্ছে, এই যে আজকে আমি প্রথম যাচ্ছি ওকে পড়াতে। তো তোমাদের দাদাও আমাকে দিতে যাচ্ছে, আর একটা জিনিস আনবে আমার ব্লগের জন্যই, সেটাই আনতে যাচ্ছে। তো আসলে তোমাদের দেখাবো অবশ্যই, আমি যখন পড়িয়ে আসবো তখন তোমাদের দেখাবো। তো চলো, আমি এখন পড়িয়ে চলে এসেছি। তোমাদের দাদা একটা জিনিস এনেছে ব্লগের জন্য, সেটা তোমাকে দেখাবো, এখনই দেখাবো, বাট তোমাদের দাদা খালি গায়ে আছে তো তাই ওকে দেখাচ্ছি না। তো কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি, ঠিক আছে, যে কি এনেছে, দাঁড়াও। বলছিলাম যে তোমাদের দাদা যেটা নিয়ে এসছে আমি সেটা তোমাদের দেখাবো।
তো দেখাচ্ছি, দেখো কী নিয়ে এসেছি। একটা বেস্ট মানে একটা বেস্ট জিনিস আমার, যেহেতু আমি আজকে থেকে নতুন ব্লগ করছি, তো আমার এটা আমার জন্য বেস্ট জিনিস। দেখাচ্ছি, দেখো। তো এইটা এনে দিয়েছে আমাকে, আমি খুব খুশি। ও আজকে আমাকে এটা এনে দিয়েছে, তো যেহেতু আমি নতুন ব্লগ করছি, খুব খুশি আমি এটাতে। এটা মানে অনেকটা কমফোর্টেবল, এই গরিলা পট অনেকটা কমফোর্টেবল। আমি আজ সকাল থেকে যেটা দিয়ে করছিলাম ব্লগ, আমি সেটা দেখাচ্ছি। সেলফি স্টিক দিয়ে করছিলাম। তো আমাকে এখন একটা এনে দিল। আই লাভ ইউ, রিপ্লাই তো দাও। আই লাভ ইউ টু। এটাই। আমি এখন বাড়ি আসলাম, দেন গেছিলাম একটু একটা জায়গায়। তোমার বউ এখন চলে এসেছে, রাতের আমাদের রান্না খেতে হবে, তো রান্না করতে হবে। তো সেই জন্য ও এখন এই যে এখন এখানে আলু না সরি আটা মাখবে রুটি করার জন্য। ও এখন আটা মাখা স্টার্ট করলো এখন। তো আটা মাখবে, তার রুটিটা করবে। তো আর দুপুরের তো সোয়াবিনের তরকারিটা আছেই, ওটা দিয়েই রাতে খাওয়া হবে রুটি দিয়ে। তো এখন আমার আটা মাখা ডান। আমি এই যে হয়ে গেছে আমার আটা মাখা, আমি এখন রুটিগুলো করবো। দেখো রুটিগুলো এখন আমি করবো, বন্ধ করে। তো এখন আমি রুটি করবো, চলো। তো এখন আমি করবো রুটি। একজন, যেহেতু আমার ফোনটা রাখার একটু অসুবিধা, সেই জন্য মানে আমার স্ট্যান্ডটা রাখারই একটু অসুবিধা, তো সেই জন্য আমি আবার রুটি করার পর তোমাদের সাথে কথা বলছি। এখন আমার রুটি করা হয়ে গেছে, তো তোমাদের দাদা খাওয়াও শুরু করে দিয়েছে। এই যে এখন খাচ্ছে, আমিও খাবো। তো তোমরা দেখো, আবার কথা বলছি খেয়ে দে। তো এখন আমাদের খাওয়া দাওয়া ডান, তোমার দাদারও খাওয়া দাওয়া ডান। তো এখন আমরা এখন শুতে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার কাল সকালের থেকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।